নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা দেখো কোন জায়গার থেকে শুরু করছি। দেখো, এটাই আমাদের ভাইরাল বর্তির বিল। এই যে পেছনে আছে ভ্যাসাল ঘর বাড়ি বা বিভিন্ন রকমের জিনিস। দূরে একটা ঘর করা আছে একজনেরা, ওখানে হাঁস পোষে। আর এখন এসেছি মাঠে, আমাদের জমিতে ধান কাটা চলছে। ওই দেখো দূরে, দেখো পাটের ওই পাশে জমিতে ওই যে ধান কাটা হচ্ছে। তো কখনো দেখিনি মানে মেশিনে ধান কাটাটা। তো আজকে আসলাম ওই জন্য যে দেখবো আজকে মেশিনে কী করে ধান কাটে। তো দেখো ওই যে দূরে কিন্তু কাটছে, আমি যাব একটু পরে কাছে। এই যে এখানে ওই যে কাটাকাটি চলছে, তোমাদের দাদা ভাইও এখানে আছে, মেজদা ভাইও আছে। তা চলো বেশি বগর বগর না করে কী করে ধানটা কাটছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর চলো যাওয়া যাক এখন। তো দেখো এই যে ধানটা পড়ে আছে, এই ধানটাই কিন্তু আমাদের। এই ধানটা এখনও কাটবেনি, কাটবে। আর ওই যেটা আগে কাটছিল ওটা কিন্তু লোকের ধান। এই যে এই ধানটা আমাদের পড়ে গেছে, তো এই ধানটাই কাটতে আসবে। আর মেশিন কিন্তু এখন ওই যে দূরে চলে গেছে, ওইখান থেকে আসবে তারপরে দেখো কাটবে। ওই যে দূরে চলে গেছে মেশিনটা, এই যে ওইখান থেকে আসবে তারপরে আমাদের ধানটা কাটবে। ওই ধানটা কেটে তারপরে কিন্তু আসবে। আর এইদিকে একটা জমিতে দেখো ধানটা হাতে কেটেছে, এরা মেশিন দিয়ে কাটেনি ধানটা, কিন্তু ধান কেটে দেখো মাঠে ওরা পালা দিয়েও রেখে গেছে। আর এই যে ঘরটাটা দেখতে পাচ্ছ, এই ঘরটায় কিন্তু হাঁস পোষা হয়। এই বত্তির বিলের মাঝখানে দেখো এই যে একটা বাড়ি, আর এই বাড়ির লোকেরা এই হাঁসগুলো পোষে। এখানে যে খামার করে নিয়েছে হাঁসের, এই দেখো এখানে একটা খামার আছে। এই যে এই দেখো এখানে হাঁস পোষে। আর এই বাড়িটাতে ওরা থাকে, এই ফাঁকা মাঠের ভিতরে এই একটাই বাড়ি আছে। বত্তির বিলের এই স্মৃতি একটা। তো এখন আমাদের ধান কাটা চলছে। এই যে আমাদের মেশিন দেখো ধান কাটছে, এটা আমাদের ধান। আর ওখানে আছে মেজদা ভাই আর তোমাদের দাদা ভাই। এই দেখো ধান কাটা চলছে, এতক্ষণ ওইদিকে কাটছিল, এখন এসছে আমাদের এখানে কাটতে আমাদের জমিতে। সোনার ফসল মাঠে, চারিপাশে ধান। আর দূর দিয়ে দেখো ওই যে আমাদের ধান কাটা চলছে, আর পেছনে আছে তোমাদের দাদা ভাই। আর এখানে দেখো ধান কাটা হয়ে গেছে, আর বগের শাড়ি দেখো কতগুলো বগ এসছে, দেখো। আর বেলাটা দেখো কত সুন্দর লাগছে, বেলা কেবল ডুবে যাচ্ছে। আর এদিকে ধান কাটা আমাদের চলছে, এই তো গাড়িতে ধান কাটছে। আর এইদিকে এই যে ধান দেখো ভরা হয়ে গেছে, এই গাড়িটাতে করে ধান নিয়ে যাবে। এই দেখো এর ভিতরে কেমনভাবে রেখেছে, কিছু বস্তা এখানে এরকম ভরে সাজিয়ে লাইন দেওয়া আছে। আর এর ভিতরে যে ধানগুলো রাখা আছে, আরও এসে এখানে রাখবে এর ভিতরে। আর চারিপাশে সবুজ সবুজ আর ধান, কত সুন্দর লাগছে দেখো। আর এটাই কিন্তু আমাদের ভাইরাল বত্তির বিল। এই সাইডটা ধান হয়েছে, আর বিলের ওই পাশটাতে ওই যে ভেড়ির ওই পাশটাতে কিন্তু সব পেঁয়াজ আর পাট হয়। আর এই নিচের জমিগুলো এগুলোতে ধান হয়। তো ওই যে পিছন দিয়ে এখনও ধান কাটা চলছে, আর আমি এসেছিলাম মেশিনে ধান কাটা দেখতে। তো খুবই ভালো লাগছে, সত্যি কথা বলতে অনেকই ভালো লাগছে দেখে। আর এখানে তো মেশিনে ভরাই হয়ে গেছে, এই গাড়িটাতে ধান বাড়ি যাবে। আর ওই যে দূর দিয়ে মেশিনে কাটছে, আর বেলাটা ডুবে যাচ্ছে, খুব ভালো লাগছে। আমি এসেছিলাম ধান কাটা দেখবো মেশিনে, খুব ভালো লাগছে। তো তোমাদের কাদের বাগানে এরকম ধান মেশিনে কাটে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বগের শাড়িগুলো আছে, আর মেজদা ওখানে গেছে, তোমাদের দাদা ভাইও আছে কিন্তু। তো কালকে আমাদের ধান কাটা চলছিল, তো কালকে রাত্রি এসছে ধান বাড়িতে। কখন ওই 9টার দিকে ধান এসছে বাড়িতে, কেননা ধান কাটা অর্ধেক যেই অল্প একটু ছিল তখনই আমাদের গাড়িটা ডেবে গেছিলো, তো অনেক লেট হয়েছিল কাটতে ওইগুলো আনতে। আর তাও কিন্তু পুরো কাটা হয়নি, অল্প একটু আছে কাটতে। তো সেটা কাটতে তোমাদের দাদাভাই গেছে এখন মাঠে। আর যে ধানগুলো রাত্রে এসেছিলো বাড়ি, সেগুলো আমরা বাড়িতে মেলে দিয়েছি। তো সে যে কারণে কালকে রাত্রে থেকে কোনো ব্লগ আমি করতে পারিনি। তো মানে 2 দিনের ভিডিও কিন্তু একসাথে যাবে, কিছু করার নেই। আর ধানগুলো এসছে দেখো আমরা নেড়ে দিয়েছি। এই যে দাও ভালো করে দেখাচ্ছি। তো এখানে এই যে দেখো এই অবধি এই উঠোনের ধান এইভাবে নাড়া হয়েছে। এই যে ওই
আর ওই উঠোনের ধানটা মা আর বাবা মেলছে। রাত্রেই সব আমরা নেড়ে দিয়েছিলাম, তো অনেক মানে ঘন হয়ে গেছে, পুরোট হয়ে গেছে, তো সে কারণে বাবার মা পাতলা করে করে দিচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই উঠোনের ধানটাও কিন্তু অনেক পুরোট করে নাড়া হয়েছে। আর এই দিক দিয়ে দেখো, এই যে তাঁবু পেতে আবার পাতলা করার জন্য এই পাশে তাঁবু পেতে এই যে হালকা করে দেবে। তো বাবা আর মা এটা করছে। এই যে আর পাখিরা চলে এসছে পোকা খেতে।